নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। রাধে রাধে। তো আজকে হলো কালী পুজো। সকলকে আমার তরফ থেকে শুভ দীপাবলি। আর এই যেখানে বোন আছে, আমি আর বোন দুজনেই অলরেডি রেডি হয়ে গেছি। বোন পরেছে শাড়ি, কারণ ওর শাড়ি পরতে অনেক বেশি ভালোবাসে, আর আমি শাড়ির থেকে দূরে ভাগি। আমার শাড়ি নামে জ্বর আসে। তো একসঙ্গে দুজনে একবার বলে দিই, সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই চলে গেছিলাম মিষ্টির দোকানে, যেহেতু পুজো দেবো মন্দিরে, তাই মিষ্টি তো দিতেই হবে মাকে। আমি এসেছি আমার বাড়িতে, মানে আমি আমার বাড়িতেই থাকি, সেটা নয়। এর আগে যেখানে যেখানে আমি ব্লগ করেছি, মানে ব্লগটা স্টার্টিং করতাম, ওটাও আমারই বাড়ি, এইটাও আমার বাড়ি, মানে এটা আমাদের পুরনো বাড়ি। তো বাকি আমি ব্লগের সব ডিটেলস দেব। তো সবার আগে আমি চলে এসেছি রেডি টেডি হয়ে আমার ওই বাড়ি থেকে আমার এই বাড়িতে, নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে। পূর্ববঙ্গ থেকে আসার পর ঠাকুমা, দাদু, বাবা প্রথম ইন্ডিয়াতে এসে এই জায়গাটাতেই উঠেছিল, এই পিছনে যে টিন দিয়ে ঘেরা যে বাড়িটা, ওটাতেই। যদিও প্রথম দিকে এটা মাটির বাড়ি ছিল, পরে এটাকে পাকাপোক্তভাবে টিন দিয়ে করে নেওয়া হয়েছে, স্মৃতি হিসেবে রাখা হয়েছে। পরে এই বাড়িটার পাশেই আমার বাবা এই পাকা বাড়িটাও বানিয়েছিল। তো সমস্ত কিছু আমাদের জন্ম থেকে বড় হওয়া টোটালটাই আমাদের এই বাড়িতে। জীবনের 25টা বছর আমরা এ বাড়িতেই কাটানো, মানে মেন যে সময়টা, স্কুল লাইফ, কলেজ লাইফ, টোটালটা আমাদের ভাঙা গড়া, হাসি মজা, টোটালটা এই বাড়িটা জুড়ে। তাই এই বাড়িটার প্রতি একটা আলাদাই ইমোশন, আবেগ, মায়া একটু বেশি কাজ করে, যেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই যে কোনো শুভ কাজ আজও আমাদের এই বাড়ি থেকেই শুরু হয়। তো এখন আমরা চলে যাব প্রদীপ জ্বালাতে, আমি আর বদ্দি। আগে শুরু করব ছাদ থেকে। তো আমার বোন লম্বু আছে আমার থেকে অনেক বেশি। ওই বলে না, ছোটো বোনের লম্বু হয়, ও আমার ছোটো, কিন্তু দেখতে ভালো লাগলো, ও আমার ছোটো, লম্বার দিক দিয়েও বড় সব। প্রদীপ লাগিয়ে থকে গেছি আমরা, ক্লান্ত। এই বাড়ি করে তারপরে আবার যাবো আমাদের নতুন বাড়িতে। আগে আমাদের পুরনো বাড়ি, হ্যাঁ ওই তো এখন যেখানে থাকা হয় আমাদের নতুন বাড়ি, ওটাতে 2.5 বছর 3 বছর হয়েছে আমরা শিফট করেছি। একটু পরে এখানে বাজি ফাটানো হবে, দেন আমরা যাব মন্দিরে, তাই তো। মন্দিরে গিয়ে তারপরে মন্দিরে পুজো হতে অনেক লেট আছে, বাট আমরা ডালাটা দিয়ে আসবো। ফাটাতে, আর মহারানী এখন শাড়ি পরে সেল ফাটাবে। তো চলো দেখাচ্ছি। তোকে এখন আমি আর বোন বসে গেছি, ক্লান্ত হয়ে আসলে আমি আর বোন এখন বসে গেছি। এবার চলে যাবো আমরা মন্দিরে। তো বেরিয়ে যাচ্ছি, তো মন্দিরে গিয়ে দেখাচ্ছি একদম।
আমার বাড়ির সামনে অলরেডি দুটো পুজো হয়, একটা যেখানে কাতারের মুন্টারটা হয়েছিল দুর্গামণ্ডপ ওখানে, আর একটা আমার বাড়ির সামনের মাঠে। তো চলে এসেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে, খুবই জাগ্রত আমাদের এই মা। তো এসেই তো দেখলাম খুব ভিড় আর বিশাল বড় একটা লাইন পড়েছে ডালা দেওয়ার, বাটা দেওয়ার আর কি। তো আমরাও ওই লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেকটাই বড় লাইন ছিল, প্রায় 15-20 মিনিট দাঁড়াতে হয়েছিল আমাদের। তো তারপরে প্রায় কাছাকাছি চলে এলাম লাইনের। তারপর আমরা আমাদের ডালার টোকনটা কেটে নিয়েছিলাম। প্রচুর লাস্টে পেয়েছিলাম, এরপরেও আরও পিছনে অনেক লাইন ছিল। তো যাই হোক, শেষমেশ তারপরে মায়ের দর্শন করলাম। মন্দির থেকে এবার বাড়িতে আমরা অলরেডি চলে এসেছি। আর মাকে ফোন করে দিয়েছিলাম যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে। আমরা লাগিয়েই রেখে গেছিলাম মোমবাতিগুলো, যে এসে জ্বালাবো বলে। লেট হবে জানতাম, বাট অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মন্দিরে অনেক ভিড় ছিল, অনেকটাই লাইন পড়ে গেছিলো। তাই মাকে বলেই দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এসে দেখলাম কি যে মা মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। তারপরে সেটা আমরা একটু বাজি ফাটালাম। দীপাবলিটাও খুব ভালোভাবে কাটলো, মায়ের দর্শন করে খুব সুন্দর করে কাটালাম। সকলের খুব ভালো কাটুক, মা কালী সকলকে ভালো রাখুক। আর দীপাবলি আলোর উৎসব, সবার জীবন আলোয় আলোয় ভরে উঠুক। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।